গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সালে বার্ষিক আয় ছিল ২৯,৭৭,০০০ টাকা। ১৫ বছরের ব্যবধানে আয় বাড়ে ৩.৫ গুণ। নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী স্থাবর ও অস্থাবর সম্পদ খুব একটা না বাড়লেও এই সময়ের মধ্যে তিনি পূর্বাচলে একটি প্লট নেন। তবে শেখ পরিবারের সদস্য যারা সংসদে গিয়েছেন তাদের সম্পদ বেড়েছে বহুগুণ। গোপালগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম শেখ হাসিনার ফুফাতো ভাই। ২০০৮ সালের হলফনামার তথ্য পর্যালোচনা করলে দেখা যায় তখন তার কোনো আয় ছিল না, কিন্তু ১৫ বছরের ব্যবধানে তার বার্ষিক আয় প্রায় ২,৭০,০০,০০০ টাকা। ১৫ বছরে নগদ টাকার পরিমাণ বেড়েছে ১৩ গুণ, আর ব্যাংকে জমা টাকা ২০৭ গুণ। আগে শেয়ার বাজারে বিনিয়োগ না থাকলেও এখন ২,৮০,০০,০০০ টাকার বেশি বিনিয়োগ আছে। অস্থাবর সম্পদ বেড়েছে ১৬,৩৭,০০,০০০ টাকার। সম্পদ বেড়েছে তার স্ত্রীরও। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন বাগেরহাট ১ আসনের সাবেক এমপি। পেশায় ব্যবসায়ী শেখ হেলাল নবম সংসদ নির্বাচনের হলফনামায় তথ্য দিয়েছিলেন বার্ষিক আয় ৮ লাখ টাকা। নির্ভরশীলদের কোনো আয় নেই, কিন্তু ১৫ বছর পর শেখ হেলাল ও তার স্ত্রীর বার্ষিক আয় কোটি টাকার বেশি। এছাড়া তাদের ছেলে শেখ তন্ময় বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য। তার বার্ষিক আয় ৮৫,৭২,০০০ টাকা। শেখ হেলালের অস্থাবর সম্পদ বাড়ে প্রায় দ্বিগুণ, আর তার স্ত্রীর বাড়ে প্রায় ২২ গুণ। ২০০৮ সালের হলফনামায় তিনি শুধু স্ত্রীর নামে কিছু জমি দেখান, কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার তথ্য বলছে বারিধারায় ৭ তলা বাড়ি, পূর্বাচলে ১০ কাঠা জমি ছাড়াও নিজ ও স্ত্রীর নামে দেশের বিভিন্ন স্থানে ৩,১৮৫ জমি আছে। এছাড়া তার ছেলে শেখ তন্ময়েরও পূর্বাচলে ১০ কাঠার প্লট আছে। এমপি হবার ৫ বছরের মধ্যেই তার অস্থাবর সম্পদ বেড়ে ৪ গুণ হয়। শেখ হেলালের ভাই শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালে সংসদ সদস্য হয়েছেন প্রথম। ৫ বছরের ব্যবধানে জমা দেয়া দুটি হলফনামা পর্যালোচনা করে দেখা যায় নিজের আয় বেড়েছে ২ গুণের বেশি, আর স্ত্রীর প্রায় ২ গুণ। শেখ সালাউদ্দিনের অস্থাবর সম্পদ কমলেও মাত্র ৫ বছরে স্ত্রীর সম্পদ বাড়ে ৩৫,৮০,০০,০০০ টাকার। তাদের স্বামী স্ত্রীর নামে দেশের বিভিন্ন স্থানে ৮ কোটি টাকার কৃষি অকৃষি জমি আছে। শেখ হাসিনার ফুফাতো বোনের ছেলে মাদারীপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য নুরি আলম চৌধুরী। নবম সংসদ নির্বাচনে জমা দেয়া হলফনামার তথ্যমতে তখন তার বার্ষিক আয় ছিল ৪,৪৮,০০০ টাকা। ১৫ বছরের ব্যবধানে তার বার্ষিক আয় বেড়েছে প্রায় ৯৮ গুণ। এখন বার্ষিক আয় ৪,৩৮,০০,০০০ টাকা। তার স্ত্রী বছরে ৫১ লাখ টাকার বেশি আয় করেন। নুরি আলম চৌধুরীর অস্থাবর সম্পদ বেড়েছে বিগত ১৫ বছরে ১৭২ গুণ। টাকার অঙ্কে তা ৪৩ কোটি টাকার বেশি। তার স্ত্রীর সম্পদ বেড়েছে ৪২ গুণ। এর পরিমাণ ১২,৭২,০০,০০০ টাকা। স্ত্রী ও নিজের নামে ঢাকার পূর্বাচলে ২টি প্লট, উত্তরা নিকুঞ্জ আদাবর ও নিজ এলাকা শিবচরে কৃষি অকৃষি জমি আছে। তার ছোট ভাই ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নিজের বার্ষিক আয় কমেছে, তবে বেড়েছে অস্থাবর সম্পদ। স্ত্রীর আছে ৭ কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের বাইরে ৫৫% জমি ছিল নিক্সন চৌধুরীর। ১০ বছরের ব্যবধানে তা দাঁড়ায় ২,০৩৯%। তার স্ত্রীর নামে আছে ঢাকায় কয়েকটি ফ্ল্যাট। শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের হলফনামায় তার বার্ষিক আয় ছিল ২৫ লাখ টাকা। ১০ বছরের ব্যবধানে বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় ৪,১৭,০০,০০০ টাকা, যা পূর্বের আয়ের ১৬ গুণ বেশি। অস্থাবর সম্পদ ছিল ১,৪৫,০০,০০০ টাকার, যা 23 গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩৩,৫২,০০,০০০ টাকায়। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি ছাড়াও তার কৃষি ও অকৃষি জমি আছে ৫,৮০০%। শেখ ফজলিনুর তাপস ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য। পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তিনি শেখ হাসিনার ভাগ্নে। ২০১৪ সালের হলফনামার সাথে ২০২০ সালের সিটি নির্বাচনের হলফনামার তথ্য তুলনা করলে দেখা যায় তার আয় বেড়েছে ৪.৫ গুণ। বার্ষিক আয় প্রায় ১০ কোটি টাকা। এছাড়া স্ত্রীর আয় বাড়ে ১০ গুণ। তাপসের অস্থাবর সম্পদ এই সময়ে বাড়ে অন্তত ৬০ কোটি টাকার। সবশেষ হলফনামার তথ্য অনুযায়ী তার ১২০ কোটি টাকার বেশি সম্পদ আছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।